হ্যালো গাইস, তো এখন রাত 12:30 বাজে। আমরা তিনজনে মিলে যাচ্ছি কাঁটাভাঙা দেখতে। রাস্তা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। আর আমার গলার অবস্থা আজকে খুবই খারাপ, কেননা আমার খুব ঠান্ডা লেগে গেছে কাঁটাভাঙা হাজরা টাজরা দেখে। তো যাই হোক, আমরা কাঁটাভাঙা দেখতে এসে নানান ধরনের পুজো দেখলাম, নানান ধরনের রিচুয়ালস দেখলাম। তারপরে এই আগুনের ওপরে চলা, তো এখানে কী করছিল আমি ঠিক জানি না। আমি দিদির কাছেও শুনলাম, কিন্তু দিদির কাছে কোনো সদুত্তর পেলাম না। তো কীরকম মানে গায়ে কাটা দেওয়ার মতন একেবারে। আর এখানে আগুনের উপর দিয়ে দেখো কীভাবে চলছে সবাই। মানে এটা অবিশ্বাস্য যে ওদের আগুনের উপর দিয়ে চলার পরেও কোনো কষ্ট হয় না, কোনো ব্যথা লাগে না। তো এখানে এই বাচ্চাটাকে দেখো কত কিউট না, সন্ন্যাসী একদম ছোট্ট মেয়ে। তারপরে ওরা হচ্ছে বাচ্চারা আসলো। তারপরে আরও অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রায় 1.5-2 ঘন্টা পর ওরা কাটা নিয়ে আসলো। তারপরে কাটা ভাঙা হলো। তো তার আগে এটা কি যেন বলে, নামটা ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর এই যে কাটা ভাঙা, বাবা কি ভয়ঙ্কর! বাবলার কাটা আমি শুনেছি অনেক ভয়ঙ্কর, কিন্তু এদেরকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই না বাবলার কাটা। তো ওরা কীভাবে এরকম জড়াচ্ছে, আর এই ছেলেটার কি ভরটা উঠে গেছিলো কিনা আমি জানি না। তো যাই হোক, পরের দিন সকালবেলায় আবার আমি অনেক কাজ টাজ করলাম, কেননা খাজনা জমা দিলাম। আগের দিন জানোই কি অসুবিধা হচ্ছিলো খাজনা দেওয়া নিয়ে। তো খাজনা দিতে গিয়ে আর এক সমস্যা দিয়ে আবার ফিরে এসেছি, এসে আবার রেশনে গেছি, রেশন থেকে এসে আবার খাজনা দিতে গেছি। তো আজকে যেহেতু নীল পুজো, তো দেখো শিববাড়িতে কত লাইন পড়েছে, কত পুজো দেওয়ার লাইন পড়েছে। তো অনেক গরম, এত ভীষণ গরম পড়েছে। তো বাড়ি এসে জল টল খেয়ে রেস্ট নিয়েছি, সারাদিন ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আর ইচ্ছা করছিল না ভিডিও করার। তো টাটা, কালকে আবার দেখা হবে, বাই বাই।